ম্যাজিক দেখায়, দেখেছি 1 ঘন্টা 1.5 ঘন্টা ম্যাজিক দেখালে সেক্ষেত্রে লোক আর নড়ে না। আর সেখানে সমাবেত হয় যুবকেরা, মেয়েরা, বাচ্চারা সেখানে যায়। তাহলে ওলামারা তো ম্যাজিক দেখানোর সিস্টেম নেই, তো কিছু ম্যাজিক শিখবো যে ম্যাজিকের দ্বারা যুবকরা অন্তত বাজার ছেড়ে আসবে। এরকম কিছু আপনাদের জানা আছে যে বাজার ছেড়ে চলে আসবে? বাজারে নিশ্চয়ই আমাদের এখানকার থেকে বাজারের পরিবেশটা ভালো, না হলে বাজারে কেন? কি যদি এখানের পরিবেশ ভালো হয় তাহলে অবশ্যই তারা এই ভালো জায়গা আসবে, তাই না? আমার যুবক সোনার ভাইরা, আখারপুরের যুবকেরা, আপনারা যদি বাজারে থাকেন আপনারা আগিয়ে আসুন, অন্য পাড়ার যুবকেরা আপনাদের দেখে আগিয়ে আসবে, ঠিক কি না? আপনারা যেহেতু আল আমিন মাদ্রাসা তৈরি করেছেন, বিশ্বাসী, আল আমিন বলা হয় বিশ্বাসীকে। আমার রাসূলুল্লাহর নাম মক্কার মানুষেরা, কুফফাররা তো নবুয়াতের বহিঃপ্রকাশ তখন হয়নি, রিসালাতের দায়িত্ব তিনি তখন পাননি, তখনই মক্কার মানুষেরা আল আমিন বলে ডাকতেন। বলুন না সুবহানাল্লাহ। সেই প্রিয় নবী হাবিবুল্লাহর নামে আজ আখারপুর গ্রামকে আলোকিত করার জন্য এমন একটি বাগান তৈরি করেছেন। সেই বাগানে সকল যুবকদেরকে বলবো, আপনারা এখানে এই বাগানের মালিক হওয়ার জন্য আজকে ভাগ্যটাকে পরিবর্তন করতে মাহফিলে এসে বসুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। আম্মা বা'দু, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি मददगार जिसी का रसूले खुदा हो, उसी और हिम्मत का परवाह क्या है। मदद को चले आएंगे कमली वाला, डूबते ही डूबते समल जाएगा। अल्लाहुम्मा सल्ली अला व अला आले सय्यिदिना। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا. وقال النبي صلى الله عليه وسلم: العلم نور، أو كما قال عليه الصلاة والسلام. قال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত আজকে মাহফিলের যোগ্যতম সভাপতি
জনাব মুহাদ্দিস সাহেব হুজুর, দিগার উলামায়ে কেরাম আজকে মাহফিল আলোকিত করতে আসছেন ফুরফুরা শরীফের আমার অত্যন্ত প্রিয় ভাইজান ছোট হুজুর পীর কেবলার কলিজার টুকরা নাতিজান পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী আল কুরাইশি মাদ্দাজিল্লাহুল আলী। আজকে মাহফিল চার অক্লান্ত পরিশ্রম, আপনাদের প্রত্যেকের সহযোগিতা, বাংলা সুনাম ধন্য সকলের প্রিয় মনের মানুষ, হৃদয় ভরা ভালোবাসা নিয়ে যাকে সবাই চায়, সে আমার ভাইজান জনাব হযরত মাওলানা আলহাজ শাহানুর আলম সাহেব, তার নিজ হাতে প্রতিষ্ঠিত আখারপুর আল আমিন হিফজুল কোরআন মাদ্রাসা, আল্লাহ পাক রব্বুল আলামিন ভাইজানকে হায়াতে তাইয়্যিবা দান করেন এবং শরীরকে সর্বদাই সুস্থ রাখেন, বলেন আমিন। আজকে হাজী বান্দা, নামাজি বান্দা, দিনদার, আখারপুর মাদ্রাসার ভালোবাসার মুজাদ্দিদুজ জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির ভক্ত মুরিদেরা, সর্বোপরি আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহির সকলেই জানাকে এক বাক্যেই আমরা জানি, সে আল্লামা হুজুরের ভালোবাসার মানুষেরা। আমার হৃদয় থেকে সকলকে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছি। আজকে মাদ্রাসায় গুটিকত কথা আপনাদের সামনে আলোচনা করার নিয়ত করছি। শুরুতেই বাজারে থাকা সকল যুবকদের আহ্বান করছি, সময় আর আমাদের হাতে নেই, খুব সীমিত সময়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের মাঝে দাজ্জালের বর্ণনা করছিলেন, যে দাজ্জাল সে কানা হবে, এক চোখ কানা, তার কপালে লেখা থাকবে কাফের, সে মানুষের ঈমান নষ্ট করার জন্য আসবে, সারা পৃথিবীতে ভ্রমণ করবে, তার শক্তি থাকবে, মানুষ যা চাইবে সে তাই দেবে, এমনকি মানুষকে মারবে আবার জীবিত করবে। তার এক হাতে থাকবে জাহান্নাম, অপর একটি হাতে থাকবে জান্নাত। মানুষেরা তাকে দেখে ভীত হয়ে পড়বে। তবে দাজ্জালের পরিচয় হলো, সে যত শক্তিধর হোক না কেন, ঈমানদারের কাছে সে দুর্বল, জোরে বলা যাবে না। তারপরেও সাহাবীরা বলেন, হুজুরের বর্ণনা শুনে আমাদের মনে হচ্ছিল যে পাশেই যেন দাজ্জাল এসে গেছে, মদিনার কোনো বাগানে দাজ্জাল হয়তো ঘোরাফেরা করছে। অথচ যে সাহাবীরা জানেন খাতামান নবিয়্যিন লা নবিয়্য বাদি, যে সাহাবীরা জানেন নবী পাক এসেছেন মানে আর হুজুরের পরে কোনো আম্বিয়া, কোনো নবী হবে না, তার বিদায় মানে কিয়ামতের পূর্ব লক্ষণ, তিনি তখন বিদায় নেননি, কিয়ামত তো বাকি রয়েছে। অথচ হুজুরের বক্তব্য শুনে সাহাবীরা ভাবলেন দাজ্জাল যেন এসে গেছে। আল্লাহ রাসূল 1400 বছর অতিক্রম করে 1500 বছর হয়ে গেল, প্রায় 1500 বছর হতে চলেছে হুজুর বিদায় নিয়েছেন। আমাদের এখন মনে হচ্ছে যেন ইমাম মেহেদী নিকটে এসে গেছে। হুজুর বলেছেন ইমাম মাহদী আসবেন, মাহদী আলাইহিস সালাম আসবেন, ঈসা নবী আসবেন, দাজ্জালকে হত্যা করবেন। যে দাজ্জাল হত্যা হবে যে জায়গায়, লুত নামক গেট, সেই গেটটা নবীর জামানায় তৈরি হয়নি। আল্লাহর হাবিব তখনই বলে গেছেন যে গেটের কাছে তাকে মারা হবে। আর এখন ইসরায়েলেরা সেই গেট অলরেডি তৈরি করেছে, এখনো আমাদের ভয় লাগে না। আমার কথা
হুজুর যখন বলছেন তখন সাহাবীরা ভয় করছেন। হুজুর বর্ণনা দিতে গিয়ে তার মৃত্যুর যেখানে তাকে মারা হবে সেই গেটের বর্ণনা করলেন। সেই গেট তৈরি হয়ে গেছে, আমাদের ভয় লাগে না? আমাদের হৃদয় শক্ত এত বেশি হয়ে গেছে, ভয় বলতে আমাদের কাছে নেই। আমাদের হৃদয় এত বেশি শক্ত হয়ে গেছে। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা। আল্লাহ পাক কোরআনে বলেছেন পাথরের থেকে বেশি শক্ত হয়ে যাবে একদল মানুষ। এদের তুলনায় পাথরের অন্তর নরম হবে। পাথর আমি আল্লাহ আমার ভয়ে কাঁদবে। পাথর কাঁদে, মানুষ কাঁদে না। আজ যে জায়গা, যে মাহফিল, একটা সওয়াব নয়, দুটো সওয়াব। একদিকে তো জান্নাতের বাগান সব এলাকায় হয়, কিন্তু মাদ্রাসা কেন্দ্রিক জান্নাতের বাগান বানানো, এখানে দুটো লাভ পাওয়া যায়। এক তো হলো ইলম অর্জন করা যায়, অপর দিকে এই প্রতিষ্ঠান কোরআনের বাগানের মালি বানা যায়। মালি তৈরি হওয়া মানে কি? আপনি ফুলগুলোকে যত্ন করার জন্য আপনি একজন মালি হয়েছেন, কর্মচারী হয়েছেন। আল্লাহ পাকের বিনিময় দেবেন, যে ওয়াদা করেছেন সে ওয়াদাটা হলো হাসরের ময়দানে কোরআন আপনাকে সুপারিশ করবে। জোরে হবে না? আর একটু জোরে হবে না? নারে তাকবীর। আমরা কেউ চাই না যে আমাদের সুপারিশ হোক, আমরা তো সকলেই চাই আমাদের সুপারিশ হয়ে যায়। আল্লাহর কোরআন যদি সুপারিশ করে আর কোনো তো উপায় নেই। জানেন হাদিসে এসেছে কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ পাক হযরতে নূহ নবী আলাইহিস সালামকে ডাকবেন। আল্লাহ নবী নূহকে ডেকে বলবেন, ও আমার নবী নূহ, তোমার উম্মতেরা তোমার বিরুদ্ধে নালিশ করেছে আমি আল্লাহ আমার দরবারে। যথাযথ তুমি দায়িত্ব পালন করনি বলে তাদের দাবি। আল্লাহ পাকের দরবারে হযরতে নূহ নবী বলবেন, আল্লাহ আপনি আমাকে যে দায়িত্ব দিয়েছিলেন সব দায়িত্বগুলো আমি পালন করে দিয়েছি। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার কোনো দায়িত্ব পালন করিনি এমন কোনো দায়িত্ব আমার কাছে নাই, এমন কোন কাজ আমি বাকি রাখিনি। আল্লাহ পাকের দরবারে নবী নূহুর উম্মতেরা বলবেন, রব্বুল আলামিন আল্লাহ পাক আমাদের কাছে যথাযথ দায়িত্ব পালন করেননি, আমরা আজকের তার বিরুদ্ধে অভিযোগ দিয়েছি। আল্লাহ আমরা এতগুলো মানুষ সাক্ষী দিচ্ছি তিনি যথাযথ দায়িত্ব পালন করেননি। মহান আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাকের নবী নূহ আলাইহিস সালাম বিচলিত হয়ে পড়বেন। মহান আল্লাহ পাক বলবেন, ও আমার নবী নূহ, তোমার হয়ে কেউ কি সাক্ষীদাতা আছে? কেউ কি সাক্ষী দেবে? এদের তো অনেকজন আছে। আল্লাহ পাকের নবী নূহ আলাইহিস সালাম বলবেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা হ্যাঁ আমার হয়ে সাক্ষীদাতা আছেন। আল্লাহ পাক বলবেন, কার নাম বলো, কে তিনি আমাকে বলো না। মহান আল্লাহ দরবারে নবী নূহ বলবেন, ও রব্বুল আলামিন আল্লাহ তিনি অন্য কেউ নয়, আপনার আখির জামানা নবী এবং তার উম্মতেরা আমি নবী নূহ আমার হয়ে সাক্ষী দিয়ে দেবে। না দেখলে সাক্ষী দেওয়া যায়, কিন্তু নবী নূহ তো মিথ্যা বলেন না, আল্লাহর কাছে বলছেন তারা সাক্ষী দেবেন। আল্লাহ পাকের দরবারে तमाम उम्मते मुहम्मदी के डाका होबे আমার নবী আখির জামানা নবী হাবিবুল্লাহ কে আল্লাহ পাক সাক্ষীদাতা হিসাবে ডাকবেন, উপস্থিত করবেন। হযরতে নবী নূহ আলাইহিস সালাম মহান আল্লাহ দরবারে ধরা পড়ে গেছেন।
জবাব করতে হবে, জবাব দিতে হবে। আজ তার উম্মতেরা তার বিপক্ষে দাঁড়িয়ে গেছে, তার কওমের মানুষেরা, সেই জামানার মানুষেরা তার বিপক্ষে দাঁড়িয়ে গেছে। এই সময় কি জবাব দেবেন তিনি? এমন একটা মুহূর্তে কওমের মানুষেরা বলতে লেগেছে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, নবী নূহ আবার মিথ্যা কথা বলছেন। রব্বুল আলামিন, আমরা তো তার জামানার কওম, তার জামানার উম্মত, আমরা তো বলছি তিনি দায়িত্ব পালন করেননি, তিনি আখিরি জামানার নবী কথা আপনার সামনে বলেছেন। ও রব্বুল আলামিন, আমরা নবী নূহ জামানার মানুষ, এই নবী নূহুর পরে কত না নবী এসেছেন। রব্বুল আলামিন আল্লাহ পাক, মুসা আলাইহিস সালাম এসেছেন, ঈসা রূহুল্লাহ এসেছেন, ঈসা নবীর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বছর পরে, 1400 বছর পরে রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার আখিরি জামানার নবী এসেছেন। আল্লাহ পাক এত বছর কি বছর চলে গেল, আপনি বলুন না নূহ আলাইহিস সালাম কবে আসলেন? আর তার উম্মতের খবর আখিরি জামানার নবী উম্মতেরা কেমন করে শোনাবে? কি করে হয়? তারা কি আমাদের দেখেছে? তার মানে নূহ মিথ্যাবাদী, যে যা ছাড় পাওয়ার চেষ্টা করছে। রব্বুল আলামিনের দরবারে আবার জিজ্ঞাসা করবেন, ও নবী নূহ, তুমি কি সত্য কথা বলছো? আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি আখিরি জামানার নবীর উম্মতদেরকে ডেকে তাদেরকে জিজ্ঞাসা করুন, আমার হয়ে তারা সাক্ষী দেবেন। আল্লাহ, আপনার আখিরি জামানার নবী আমার হয়ে সাক্ষী দেবেন। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময় আমার আল্লাহ পাক আমাদেরকে ওই সময় ডাকবেন, ঈমানদার আমার নবীর উম্মত উম্মতিদেরকে ডাকবেন, যারা প্রকৃত উম্মত উম্মতি হবেন, যারা কোরআনকে বিশ্বাস করে নিয়েছেন, এই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক ডাকবেন, দিকে জিজ্ঞাসা করবেন, তোমরা নূহ আলাইহিস সালামের হয়ে সাক্ষী দিতে পারো? আল্লাহ দরবারে ওই সময় জবাব দেবেন, আল্লাহ হ্যাঁ হ্যাঁ আমরা সাক্ষী দিতে পারি। আপনার নবী নূহ আলাইহিস সালাম সত্যবাদী, তিনি সঠিক নবী ছিলেন এবং আপনার দেওয়া দায়িত্ব সবগুলো পালন করেছেন। একবার জোরে হবে না? আচ্ছা, আমরা না দেখে সাক্ষী দেব কিভাবে? জবাব দিতে পারেন? এই প্রশ্নের উত্তরটা আছে আপনাদের কাছে, জানেন কি কিভাবে? সেটা কিভাবে আপনি বলবেন? হ্যাঁ, আল্লাহর কাছে তো দুনিয়ার মানুষের কাছে মিথ্যা কথা বলে পার পেয়ে যান, আল্লাহর কাছে কি পার পাওয়া সম্ভব? কেউ মিথ্যা বলতে পারে? রব্বুল আলামিনের দরবারে तमाम उम्मतेरा दाঁড়িয়ে থাকবেন। আমার আপনার নবী নূর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল উম্মতেরা কিভাবে সাক্ষী দেবেন? মহান আল্লাহর দরবারে জবাব হয়ে যাবে, ও রব্বুল আলামিন আমরা কিভাবে সাক্ষী দিই? ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাসি ওয়া ইয়াকুনুর রাসূলু আলাইকুম শাহীদা। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি তো কোরআন নাযিল করেছেন, আপনি তো কোরআন দান করেছেন। আপনার কোরআন, এই কোরআনটা তো আপনার বাণী, এই কোরআন তো আমাদের কথা নয়। আপনার প্রত্যেকটা কথা সত্য সত্য। রব্বুল আলামিন আপনি ওই কোরআনের ভিতরে আখিরি জামানার নবী আসার আগে নূহ নবীর কথা বর্ণনা করেছেন। আপনার নবী নূহ আলাইহিস সালাম সত্য নবী ছিলেন। আপনার নবী নূহ সব দায়িত্ব পালন করেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার নবী নূহ কোন দায়িত্ব থেকে তিনি নিজের মুখটা ঘুরিয়ে নেননি। আল্লাহ পাক প্রত্যেকটা দায়িত্ব পালন করেছেন। ও রব্বুল আলামিন সাক্ষী দিয়েছেন তো আপনি। আপনার কোরআন তো সত্য কোরআন, আপনার কোরআন সত্য কোরআন আমরা পড়েছি। ওই কোরআনে প্রমাণ হয় আপনার নবী নূহ সত্যবাদী। তার মানে আমরাও সাক্ষী দিচ্ছি আল্লাহ আপনার কোরআন অনুসারে আপনার কথা যদি সত্য হয়, আপনার কথা সত্য, নবী নূহ তিনি সত্য।
আপনি আমাদেরকে শিখিয়েছেন। আপনার কোরআন শুনেই তো আমরা বলছি, আপনার কোরআন পড়েই তো বলছি, আমাদের দেখার আর দরকার নেই। আপনি যা বলেছেন সেটাই আমরা বিশ্বাস করি। কি আল্লাহ যেটা বলেছেন সেটা বিশ্বাস হবে কি হবে না? আল্লাহ পাক এই কথায় খুশি হয়ে যাবে, খুশি হয়ে বলবেন যাও, উম্মতে মুহাম্মাদি সত্য কথা বলেছেন। ও নবী নূহ, তোমার উম্মতেরা, তোমার কওমেরা মিথ্যাবাদী, ওরা জাহান্নামী, যারা তোমার বিরুদ্ধে নালিশ করেছে। আজ আমি আল্লাহ তোমাকে আখির জামানার উম্মতদের সাক্ষীতে তোমাকে আমি আল্লাহ ছেড়ে দিলাম। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? যে কোরআনের বদৌলতে আখিরি জামানার নবীর উম্মতেরা সকল উম্মতদের সাক্ষী বনে যাবে, সকল উম্মতের সাক্ষী বনে যাবে। আর সেই কোরআন যারা যত্ন নেবেন, কোরআন তাদের সাক্ষী বনে যাবে কি যাবে না? জোরে বলি আমরা, যাবে কি যাবে না? আমরা সেই কোরআনের যদি যত্ন নিই, কোরআন আমাদের বিপক্ষে গাইবে না পক্ষে গাইবে? পক্ষে গাইবে। ও আখারপুরের জওয়ানেরা, যুবকেরা, খুব সংক্ষিপ্ত সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে জানিয়েছেন, ইউতিল হিকমাতা মাইয়াশাউ ওয়া মাইয়ুতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আমি আল্লাহ যাকে মনোনীত করি, পছন্দ করি, আমি আল্লাহ যাকে চাই, আমি আল্লাহ না চাইলে হয় না, আমি আল্লাহ না চাইলে কেউ করতে পারে না। আমি আল্লাহ যাকে মনোনীত করি তাকে আমি আল্লাহ পাক জ্ঞান হিকমত, আমি আল্লাহ আমার সম্পদ তাকে দান করি। আর যাকে সেই সম্পদ দান করি, পৃথিবী এবং আখিরাতে কল্যাণময় হয়ে যায়। জোরে বলুন, আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াত শুরুতে বলেছেন আল্লাহ যাকে সম্পদ দেন, পৃথিবীতে কল্যাণময় হয়, আখিরাতে কল্যাণময় হয়। আল্লাহ পাক অপর একটি আয়াতে বলেছেন, ইরফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। মহান আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ যাকে ইলম দান করি, ঈমান আনার পরে আমি আল্লাহ যাকে ইলম দান করি, জ্ঞান দান করি, ওই মানুষটা পৃথিবীর সকল মানুষের তুলনায় আমি আল্লাহ পাক তাকে মর্যাদাবান করে দিই। আর একটু জোরে বলা যাবে না? দুটো জিনিস বললাম, আল্লাহ যাকে চান তাকে সম্পত্তি দেন, আর আল্লাহ সেই সম্পত্তি তারাই পান যারা ঈমান আনার পরে আল্লাহ যাকে চেয়েছেন তাকেই এই কোরআন হাদিসের জ্ঞান দান করেছেন। আর যাকে দেন পৃথিবীর শ্রেষ্ঠ সম্মানী হয়ে যায়। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই সম্মানীদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ভাগ করেছে। সম্মানী সবাই হয়ে যায় বটে, তবে সেই সম্মানীদের দুটো ভাগ। আলা ইন্না খায়রু খিয়ারুল উলামা ওয়া ইন্না শাররা শিরারুল উলামা। নবী আমাদের দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহ পাকের নবী বলছি, যারা ইলম পেয়ে গেল, জ্ঞান পেয়ে গেল, যারা আল্লাহ পাকের প্রকৃত সম্পদ পেয়ে গেল, তারা সম্মানী হয়ে গেছে। তবে জেনে রেখে দাও, এই সম্মানীদের ভিতরে দুই ভাগে বিভক্ত হয়। একদল হলো আল্লাহওয়ালা, একদল হলো যারা আল্লাহওয়ালা, আল্লাহর পথের প্রতীক হয়ে যায়। আর আরেক দল হলো শয়তানের অনুকূলে চলে যায়, শয়তানের তাবেদার হয়ে যায়, যারা দুনিয়ার তাবেদার হয়ে যায়, যারা খারাপ চিন্তা ভাবনা, যারা ইলম অর্জন করার পরে, জ্ঞান অর্জন করার পরে তাহতা আদিবিস সামাই মিন ইনদিহিম। আল্লাহ পাকের নবী বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলছি, এই পৃথিবীর জমিনে একটা
একটা সময় এসে যাবে দুনিয়ার সম্মানী মানুষগুলো পৃথিবীতে সব থেকে অসম্মানী হয়ে যাবে। দুনিয়ার সব থেকে সম্মানী মানুষগুলো এত অসম্মানী হয়ে যাবে, সেই অসম্মানীটা কেমন হবে জানো? এই জমিনে নিকৃষ্ট থেকে নিকৃষ্ট জানোয়ার, নিকৃষ্ট থেকে নিকৃষ্ট পশু, জীব জন্তু তোমরা যত নিকৃষ্ট দেখেছো, এই জমিনের নিচে তার থেকে বেশি নিকৃষ্ট আলেম এক শ্রেণীর বেনে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ যেন হেফাজত করে, বলুন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ সকল আমার ওলামা ভাইদের এই শ্রেণী থেকে, নিকৃষ্ট শ্রেণী থেকে যেন হেফাজত করেন। আরেকবার বলুন আমিন। হুজুর বলেছেন মানে হবেই তো। প্রিয় মুসলমানেরা, খারপুরে জওয়ানেরা, যুবকেরা, এই নিকৃষ্টতা কি জমিনে আপনারা বুঝতে পারেন? আপনারা কি বুঝতে পারবেন কারা নিকৃষ্ট আর কারা নিকৃষ্ট নয়? এটা কি বোঝার ক্ষমতা আছে আপনার? বুঝতে পারবেন? এত সহজ না। স্বর্ণকর না হলে সোনা বোঝাটা স্বাভাবিক নয়। স্বর্ণকর সোনা চিনতে পারে, কামারের কাছে সোনা আর কোনটা তামা সেটা বোঝা কামার তফাৎ বোঝাতে পারবে না। আসল সোনা নকল সোনা একমাত্র স্বর্ণকর বলে দিতে পারে। সোনা তো দুই রকম, সোনা সোনা তো সোনা, কিন্তু সোনার ভিতরে তো তফাৎ আছে। আসল আর নকল আছে না? না, আমি আপনি কি বুঝবো? ওই এখনকার জামানায় সিল টিল মারে, কি বলে কেডিএম নাকি সোনা, ওই সিল টিল দেখে আমরা বলতে বলি ও আচ্ছা এটা কেডিএম এর সোনা, ওটা একটা কোম্পানি। তো এই কোম্পানিকে আমরা বিশ্বাস করি যে কোম্পানি বলে যখন ঠিক আছে, কোম্পানি বলে যখন ঠিক আছে। এটা কোম্পানিও আবার এক নম্বর দু নম্বর আছে না? না, কোম্পানিও এক নম্বর দু নম্বর হয়। সব কোম্পানি একরকম না। প্রিয় ভাইরা, আমার এই বক্তব্য শুনে যেন এমন আবেগ হয়ে যাবেন না যে ভাইজান বলে গেছেন মানে ওই আলেম খারাপ কি ভালো আমি নির্বাচন করে দেব না, এই ক্ষমতা আপনার নাই। আল্লাহ পাক এই অধিকারও আপনার দেননি। এটা যেন মাথায় থাকে। বলছি শুধু বোঝার জন্য, ওই পর্যন্ত হজম করবেন, বাড়তি কিছু যেন না হয় পড়ে। প্রিয় মুসলমানেরা, আপনারা এ আখারপুরের যুবকেরা, নবী আমাদের দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বুঝিয়ে দিলেন কারা আসল আর নকল তোমরা চিনবে না। এই চেনার জন্য সেই যোগ্য হতে হবে। সেই যোগ্যতা তোমার যদি না থাকে, আসল নকল বোঝার মতো ক্ষমতা তোমার থাকবে না। আগে ওই যোগ্যতা অর্জন করতে হবে, তবেই তুমি আসল নকলের তফাৎ করতে পারো। যোগ্যতা নাই তো আসল নকল কি বলতে পারো? তোমার যোগ্যতাই তো নেই। আর অযোগ্য মানুষগুলোই আসল নকল তফাৎ করে, এটা ভুল। যোগ্যতাদের কাছে যান, যা আসল নকল কারা। আমি আসল নকলের তফাৎ একটা করে দিয়ে যাই, আপনি সহজেই অনুভব করবেন। আল্লাহ পাকের নবী পাক জবানে জানিয়েছেন কিয়ামতের কাছাকাছি হয়ে যাবে, দুনিয়া শেষ মুহূর্ত হয়ে যাবে। কিয়ামতের কাছাকাছি সময়ে এমন একটা সময় এসে যাবে যে সময় মানুষ নিজেদের স্বার্থের জন্য, নিজেদের স্বার্থের জন্য, নিজের লাভের জন্য, নিজের সম্মানের জন্য, নিজের দুনিয়া কামাইয়ের জন্য মানুষ লালায়িত হয়ে পড়বে। ওই সময় মানুষ লালায়িত এমন হয়ে পড়বে, আমার সম্মান কিভাবে বাঁচবে, আমি কিভাবে সম্মানিত হব, আমি কিভাবে সম্মানের আসন আমি পাবো, আমি সবার
সবার থেকে বড় হয়ে যাব, এই রকম চিন্তা ভাবনা নিয়ে দুনিয়ার মানুষেরা বেড়াবে বেশিরভাগ। কিন্তু জানো জানো ওই জামানায় দেখতে পাওয়া যাবে যারা আল্লাহ ওয়ালা হবে, যারা আল্লাহর পেয়ারা হয়ে যাবে, যারা যোগ্য আলেম হয়ে যাবে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে তাদের পরিচয় দিয়ে দিলেন। এ মুসলমানেরা, নবীর উম্মতেরা, খুব চেনা সহজ, খুব চেনা সহজ। আল্লাহ চেনাটা সহজ করে দিয়েছে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। একবার বলুন না আল্লাহু আকবার। কি এর কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হলো এটাই, আমার আলেম বান্দারা আমাকে যারা আমার জ্ঞান অর্জন করে আমি আল্লাহ আমাকে চিনে নেবে। আমি রব, আমি খালিক, আমি মালিক, আমি আল্লাহ কারো অহংকার সহ্য করি না, আমি আল্লাহ কারো আত্মগরিমা সহ্য করি না, আমি আল্লাহ পাক কারের বড়ত্ব সহ্য করি না। যখন কোন আলেম জেনে যাবে ওই আলেমটা আমি আল্লাহ পাক আমাকে ভয় করবে, আমি আল্লাহ আমাকে ভয় করবে, আমি আল্লাহ সর্ব অবস্থায় আমাকে ভয় করে নিজেকে গোপন করতে চাইবে, নিজেকে ছোট করতে করতে এত ছোট করবে, এত ছোট করবে, দুনিয়ার মানুষ তাকে বুঝবে না। একবার জোরে বলেন। নিজেকে সবসময় ছোট করবে, যা আমি সব থেকে মনে হয় খারাপ, আমি সব থেকে মনে হয় ছোট, আমি সব থেকে মনে হয় আমলে কম, আমি সব থেকে আমলে কম। আমি মাঝে মাঝে ইতিহাসগুলো পড়ি আর চমকে উঠি যে আমরা ওই কোয়ালিটি আমাদের ভিতরে কিভাবে আনতে পারি। তো সম্ভব না, এটা সম্ভব না। মুজাদ্দিদুজ্জামান দাদাবি রহমাতুল্লাহ আলাইহি বসিরহাট আল্লামা বড় মাওলানা হুজুর রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, এ আখারপুরের জওয়ানেরা, যুবকেরা, এ বাংলার আলেমেরা, আমার মুজাদ্দিদুজ্জামানের সিলসিলার খাদেমেরা মুজাদ্দিদুজ্জামানের হাতে বায়াত হয়ে গেলেন বড় মাওলানা আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি। ইতিহাস পড়ে জানতে পারি আল্লামা হুজুরের দরবারে, আল্লামা হুজুরের কাছে 1 তারিখ আল্লামা হুজুর গাছের গোড়াতে বসে বসে একটু ঘুমিয়ে পড়েছেন, ক্লান্ত হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে। এমন একটা সময় আল্লাহ পাকের মাহবুব বান্দা হযরত খিজির আলাইহিস সালাম এসে আল্লামা হুজুরের দরবারে বললেন, বাবা রুহুল আমিন তুমি একটু মুখটা হা করো। আল্লাহ পাকের মাহবুব বান্দা আল্লামা বড় মাওলানা হুজুর রহমাতুল্লাহ আলাইহি মুখ হা করলেন, আর খিজির আলাইহিস সালাম এসে তার মুখের লালাখানা থুতু নিয়ে আল্লামা হুজুরের মুখেতে দিয়ে দিয়েছে। জোরে বলবেন না। প্রিয় ভাইরা, এই মানুষটার এলেমের কথা আমি কি বলবো, তারা ওস্তাদরাই বলে ফেলেছিলেন, রুহুল আমিন কি খেয়েছো? বললেন না হুজুর কিছু তো খাইনি। না কিছু খেয়েছো বলো, কিছু খেয়েছো বলো। বলতে চাননি, খুব জোর করাতে বলে ফেলেছিলেন, হুজুর আমার রাতের বেলা এরকম একটা ঘটনা। আল্লাহ পাক রব্বুল আলামিন খিজির আলাইহিস সালামকে আল্লাহ ইলমে লাদুন্নি দান করেছিলেন। কোন ইলম দিয়েছিলেন? ইলমে লাদুন্নি, আল্লাহ প্রদত্ত ইলম। আল্লাহ পাকের মাহবুব বান্দা হযরতে খিজির আলাইহিস সালাম হযরতে নবী মুসা কালিমুল্লাহ তার কওমের মাঝে বক্তব্য দিতে দিতে তিনি বক্তব্যে একেবারে মশান হয়ে গেছে। জামানার মানুষেরা জিজ্ঞাসা করলেন, ওগো মুসা আপনার থেকে জামানা আর কি বড় জ্ঞানী আছে, আর কি বড় জানলেওয়ালা আছে? বললেন না আমি বড় জানলেওয়ালা। কে বলছে? মুসা আলাইহিস সালাম বলছেন আমি নবী জলিলুল কদর নবী, আল্লাহর সঙ্গে কথা আমার থেকে জানলেওয়ালা কে হবে? বুঝেননি?
জলিলুল কদর নবী হযরতে মুসা আলাইহিস সালাম যেই নাই বলে ফেলেছে, আল্লাহ পাকের দরবারে খবরটা পৌঁছে গেল। আল্লাহ পাক সামিউম বাসির, শুনতে পান, দেখতে পান, জোরে বলুন সুবহানাল্লাহ, সব শুনতে পান। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আওয়াজ করে দিলেন, মুসা ভুল বললে। বলে আল্লাহ কি ভুল বলেছি, আমি তো ঠিকই বললাম। না তুমি ভুল বলেছো। মুসা সাল্লাম একেবারে ঘেমে গেছেন। আল্লাহ বলছেন, আয় মুসা, তুমি যে বলো তোমার থেকে জ্ঞানী নাই, কিন্তু না আছে। আল্লাহ আমার থেকে আমাকে নবী বানিয়েছে। একটু দরুদ শরীফ আল্লাহ না না 10:30টায় আসুন ওইখানটায়। জি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আলহামদুলিল্লাহ, ভারী জায়গায় যেতে হবে তো, তারাও জ্বালাইতে টানছে, ফোন করছে। কি বললাম? হযরতে খিজির আলাইহিস সালাম তিনি আল্লাহ পাকের প্রিয় একজন মাহবুব। আমার আল্লাহ পাক জলিলুল কদর নবীকে বলছেন, ও নবী, একজন আছে গো তোমার থেকে বেশি জ্ঞানী। আল্লাহ আছেন, তাহলে আমাকে তাহলে সেখানে যেতে হয় জ্ঞান অর্জনের জন্য। বলে হ্যাঁ, তা যেতে হবে। ইস, একবার ভেবেছেন হযরতে নবী মুসা সাল্লাম নবী, হ্যাঁ, আর কিতাবে এসেছে খিজির আলাইহিস সালাম একজন আল্লাহর প্রিয় মাহবুব বান্দা। কেউ বলেছেন নবী, মতভেদ আছে, তবে মাহবুব হিসাবে গ্রহণযোগ্য মত। নবী যাবেন মাহবুবের কাছে, শিখতে যাবে, এই জন্য বড়াই টড়াই করা ঠিক না। নবীর উম্মতেরা কান খাড়া করে শুনে রাখো। আখারপুরের যুবকদের কাছে বলি, আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ হুজুর আমার যাওয়ার জন্য আল্লাহ পাক বললেন কোথায় যাবেন? আল্লাহ পাক বললেন কোথায় যাবেন জানেন? ও নবী মুসা, কোথায় যাবে জানো? তুমি মাছ ভেজে নিয়ে চলে যাও, পকেটে করে, তোমার প্যাকেটে করে নিয়ে চলে যাও। ওই মাছ জ্বালবে, একটা সময় মাছ তোমার প্যাকেট থেকে ভাজা মাছটা উদাও হয়ে যাবে। তুমি খেয়াল রাখবে কোথায় গেল মাছখানা। ওই মাছটা যখন দেখবে প্যাকেটে আর নয়, তখন জানবে মাছ চলে গেছে। যে রাস্তা দিয়ে মাছ চলে গেছে ওই রাস্তা দিয়ে তুমি যেতে শুরু করবে। দেখতে পাবে দরিয়ার মাঝে এক আল্লাহ পাক, আমি আল্লাহ আমার একজন মাহবুব বসে আছেন। যাও, চলে যাও। হযরতে মুসা কালিমুল্লাহ হুজুর আমার মাছ ভেজে নিয়ে তিনি চলে গিয়েছিলেন। যাওয়ার পরে দেখতে পাওয়া গেল ওই মাছটা একটা সময়ে প্যাকেট থেকে বার হয়ে একা একা জীবিত হয়ে দরিয়ার মাঝে চলে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব পারে কি পারে না? পারে না। কোরআনে এই বিষয় ঘটনা এসেছে। হযরতে খিজির আলাইহিস সালামের কাছে গিয়ে হাজির। কে আপনি, পরিচয়, অনেক আলোচনা। হযরতে খিজির আলাইহিস সালাম তিনি বলেছিলেন, ও মুসা, আপনি তো বনি ইসরাইল কওমের নবী। বললেন হ্যাঁ আমি নবী। তো জি আমি নবী। আল্লাহ পাক আমার কাছে আপনাকে পাঠিয়েছেন, আপনি আমার কাছ থেকে ইলম নেবেন, কিন্তু নেওয়ার আগে আপনাকে সময় দিতে হবে। সহ্য করতে পারবেন না, আমার কথার উপরে কথা বললে হবে না। আপনি কি ধৈর্য রাখতে পারেন? আপনি কি ধৈর্য কি ধরতে পারবেন? ধৈর্য রাখতে পারবেন? ধৈর্য রাখার ক্ষমতা মনে হয় আপনার নেই। বলে না না হুজুর, আমি ধৈর্য রাখবো, আমি ধৈর্য রাখবো, অসুবিধা নেই। ঠিক আছে। শেষমেশ তিনি ধৈর্যের বাঁধ হারিয়ে ফেলেছেন। সোজা কথা, ধৈর্যের বাঁধ হারিয়ে ফেলেছেন। হযরত খিজির আলাইহিস সালাম বললেন, ও আমি তো বললাম শুধু, আপনি ধৈর্যের বাঁধ হারিয়ে ফেলবেন। হলো না, হলো না। আপনি ইলম নেওয়ার মতো ক্ষমতা আপনার হয় না।
প্রিয় মুসলমানেরা, এ নওজওয়ানেরা, সোনার মানিকেরা, এলেম এমনি পাওয়া যায় না, ধৈর্যের বাঁধ রাখতে হয়, ধৈর্য রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বশিরাত হুজুরকে আল্লাহ পাক এত ইলম দান করেছিলেন। হুজুর নিজের ধৈর্য রাখার জন্য, নিজের বড়ত্ব অহংকার চূর্ণ করার জন্য সোজা চলে গেছে আমার দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহির দরবারে। দাদা পীর হুজুরের দরবারে যাওয়ার পরে সেখানে মুরিদ হলেন। মুরিদ হওয়ার পরে এত বড় আলেম মুরিদ হয়েছেন। আমার দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহির হাতে মুরিদ হওয়া মানে, মুরিদ মানে কি জানেন? পীর যখন যেটা বলবেন নিজেকে বিলিয়ে দেওয়া। যে মানুষটা বিলিয়ে দিলেন পীরের কাছে, পীর যখন যেটা বলবেন সেটা শুনবেন। পীর হলো ওস্তাদ, মুরিদ হলো ছাত্র। কিন্তু একটা সময় দেখতে পাওয়া গেল আল্লাহ পাক রব্বুল আলামিনের মাহবুব বান্দা আমার আপনার পীর মুজাদ্দিদুজ্জামান আমিরের শরীয়ত কুতুবুল আলম হুজুর আমার নিজের মুরিদকে দেখে উঠে দাঁড়িয়ে পড়েন। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজের মুরিদকে দেখে উঠে দাঁড়ান। হুজুর আমার বিনয়ী হয়ে বলেছিলেন, ও আমার পীর, আপনি কেন আমার দেখে এমন দাঁড়ান? হুজুর জবাবে বলেছিলেন, ও বাবা রুহুল আমিন, বাবা সুফি সাহেব রে বাবা, আমি আবু বকর, আল্লাহ পাক আমার চোখ দিয়েছে, যে চোখে আমি দেখতে পাই। আল্লাহ তোমার কত ইলম দিয়েছেন বাবা, তোমার ইলমের মর্যাদায় আমি আবু বকর দাঁড়িয়ে যাই। আমার চোখে তোমার ইলম দেখতে। আমার দাদা পীরের চোখটা কি চোখ ছিল? হ্যাঁ, আমার দাদা পীরের চোখ এ আমাদের চোখের মতো চোখ না। আল্লাহ পাক অন্তর চক্ষু দিয়েছিলেন, যে চক্ষুতে দেখতে পেতেন তার ইলমের কতটা দূরত্ব। কিন্তু আমি আপনাকে শোনাতে চাইছি, আল্লাহ পাক দু ধরনের আলেমের কথা বলেছে। আমি আল্লাহ পাকের ভালো আলেম যারা তাদের পরিচয়টা একটু দিতে চাইলাম। আমার মুজাদ্দিদুজ্জামান দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি নিজের মুরিদকে নিয়ে আরবের জমিনে গেছেন। কোথায় গেছেন? আরবের জমিনে। এ আখারপুরের জওয়ানেরা, যুবকেরা, আরবের জমিনে গিয়ে মুজাদ্দিদুজ্জামান দাওয়াত পেয়েছেন। সেখানে গিয়েছেন বহু আলেম ওলামারা, মুহাদ্দিসেরা। সাধারণ কোন আলেম ওলামা সেখানে নাই, সাধারণ কোন মাওলানা সেখানে নাই। সেখানে যোগ্য আল্লাহ পাকের আলেম বান্দারা সেখানে আছেন। বড় বড় জ্ঞানী জবরদস্ত আলেম ফকিরা সেখানে গিয়েছেন। আল্লাহ পাকের মাহবুব বান্দা মুজাদ্দিদুজ্জামান আমিরের শরীয়ত কুতুবুল আলম হুজুর সেখানে গিয়েছেন সঙ্গী করে। আল্লাহ পাক হুজুরকে নিয়ে গেছেন, বাবা রুহুল আমিন চলো না বাবা। হুজুর সেখানে যাওয়ার পরে রাত হয়ে গেছে। সন্ধ্যার পরে বড় বড় আলেমেরা বিশ্রাম করছেন। আর বসিরহাট আল্লামা রুহুল আমিন সাহেব বড় মাওলানা হুজুর গিয়ে বড় বড় আলেমদের খেদমত করার জন্য পাশে গিয়ে কারের পা টিপে দিচ্ছেন, কারো একটু মাথা টিপে দিচ্ছেন, কারো একটু কপাল টিপে খেদমত করে দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন না, এখন জলসা মাহফিল হলে আলেম ওলামারা এক জায়গায় জড়ো হলে কিছু মানুষ গিয়ে একটু পা টিপে দেয়, মাথা টিপে দেয়, সব করে না। ভোলা ভাই বলে একজন আছে বেড়াচাপের ওদিকে বাড়ি, জানেন, তার হাত সুসু করে। সে আলেম ওলামা দেখলে মনে করেন আপনি দাঁড়িয়ে আছেন, তো ও যদি কোনো জায়গায় বসে থাকে ও সঙ্গে সঙ্গে পা টেপা শুরু করে দেয়। ও দাঁড়িয়ে আছে, আপনি বসে আছেন, তো ঘাট টেপা শুরু করে। ভোলা বলে না, তোকে সবাই ভালোবাসে ভাইটারে, এত সৎ এত ভালো। ওর জিজ্ঞাসা করেছে একদিন, তোমার কি হয় বলো তো দেখি। বলে হুজুর হাত সুসু করে। মানে আলেম ওলামা দেখলেই ও গা হাত টিপে। তো অনেক মানুষ এমন আছে আলেম ওলামাদের খেদমত করতে ভালোবাসে না। আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি ওই রকম গিয়ে খেদমত করছেন।
লোকে মনে করে হয়তো আরব সরকার খাদেম ঠাদেম রেখেছে, আমরা এসেছি একটু খেদমত করে দিচ্ছে, পেশাবের পানি তুলে দিচ্ছে, কোথায় একটু উজুর পানি তুলে দিচ্ছে, ইস্তেঞ্জার পানি তুলে দিচ্ছে। সাধারণত আমরা যেটা দেখি সেই কাজগুলো উনি করছেন খুব ছোট মানুষের মতো। আহারে, কে চেনে কার ভিতরে কি আছে? আল্লাহ পাকের মাহবুব বান্দা, আমার আপনার পীর আমির শরিয়ত কুতুবুল আলম মুজাদ্দিদুজ জামান দাদাবি রহমাতুল্লাহ আলাইহি মাহফিলে ওয়াজ করতে গিয়েছেন। দাওয়াত থানার তিনি বক্তব্য দেবেন। বক্তব্য দিতে 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 শরীরটা অসুস্থ বোধ করে আরবের জমিনে বলেছিলেন, বাবা সভাপতি সাহেব, বাবা আমার একটা খাদেম আছে, বাকি সময়টুকু আমার যত সময়, বাকি সময়টুকু আমি আবু বকর আর সময় দিতে পারছি না, শরীরটা অসুস্থ মতো লাগছে, বাকি সময়টা আমার ওই খাদেম বড় মাওলানা বলে আমি জানি, আমার ওই খাদেম রুহুল আমিন বড় মাওলানা, আমার ওই খাদেমকে আমি একটু সময় দিয়ে যাচ্ছি, সে ওয়াজ করে শোনাবে। সবাই অবাক হয়ে গেল, হুজুর নেমে যাবে, খাদেম ওয়াজ করবে, এটা তো কেউ মেনে নেবে না। হুজুর বলেছিলেন, বাবারা কিছু মনে করো না, আমি আবু বকর বলে গেলাম, রুহুল আমিনের ওয়াজ একবার শুনে দেখো। আল্লাহর মাহবুব আল্লাহ, আল্লাহ পাকের ওলি বান্দা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বড় মাওলানা হুজুর সবাই মনে করেছিলেন খাদেম, সবাই মনে করেছিলেন এই ছোট মানুষটা খাদেম, সবার খেদমত করছিলেন। সেই মানুষগুলো অবাক হয়ে গেলেন, বড় বড় আলেমেরা অবাক হয়ে গিয়েছে। যখন স্টেজের দিকে আগিয়ে গেলেন, সবাই অবাক ভাবে তাকিয়ে আছে, এ কেমন করে সম্ভব, কেমন করে সম্ভব? আল্লাহ পাকের মাহবুব আল্লাহ হুজুর বড় মাওলানা হুজুর একাধারে 3 ঘন্টা সময় আরবি থেকে বক্তব্য দিয়েছিলেন। একবার জোরে বলা যাবে না? ক ঘন্টা? 3 ঘন্টা আরবি থেকে বক্তব্য দিচ্ছে। সবাই মারহাবা মারহাবা ইয়া বাঙালি ইয়া বাঙালি করছিলেন। হ্যাঁ, এখন 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 যা আছে অধিকাংশ মাদ্রাসার মুহাদ্দিস ছাড়া বক্তা লেভেলের যারা ওয়াজ নসিহত করে করে বেড়াই, আমাদের যদি বলেন হুজুর আজকে দাওয়াত করে এনেছি, বেশি না আধা ঘন্টা আরবি থেকে ওয়াজ করে, আমরা বুঝতে পারি আর না পারি, আধ ঘন্টা আরবিতে ওয়াজ করে হবে। তখন কি বলবে? বলে আগে বলোনি কেন? তাহলে আমি প্র্যাকটিস করে আসতাম। কি বলবো? আগে বললে আমি প্র্যাকটিস করে, তাও তো প্র্যাকটিস করে আসলেও হবে না, প্র্যাকটিস করে আসলেও হবে না। কি কি মানুষ! বড় মাওলানা আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুর এত বড় মানুষ, এই মানুষটা নিজেকে গোপন করে রাখতেন, গোপন করে, যে আমি ওই রকম না, বিশাল কিছু আমার নামে স্লোগান দাও, না না, গোপন করে রাখতেন। আলা ইন্না খায়রু খিয়ারুল উলামা ওয়া ইন্না শাররা শিরারুল উলামা। রাসূল বলেছেন, দুনিয়ার জমিনে ভালো আলেম খারাপ আলেম তাদের সামনে প্রশংসা করলে, ভালো আলেমের সামনে প্রশংসা করলে রেগে যায়, খারাপ আলেমের সামনে প্রশংসা করলে হাসে, মজা নেয়। হাসবে, মজা নেবে। আমার বলতে খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে আমার বলছে। এই ভালো আর খারাপের পরিচয়টা কিন্তু আমি একেবারে খুব ছোট করে দিলাম। ভাইজান এখনই আসবে, আমার আর সময় না, আমার ওদিকে যেতেই হবে। আমি বলতে বলতে 45 মিনিট তো আমার বলা যেন এখন শুরু হয়নি। আরো যে আলোচনা শুরু করেছি 1.5 ঘন্টা বললি ভালো হয়, আরো 1.5 ঘন্টা, তাহলে একটা জায়গায় যেতে পারবো। তবে তার মধ্য দিয়ে ভালো আর খারাপের খুব সোজা করে পরিচয় দিতে পেরেছি কি আপনারা বুঝেছেন তো? এত উচ্চ মানের যিনি আল্লাহ পাকের দরবারে কবুলিয়াত মানুষটা পাহাড় পাটি বেঁধেছে, আহারে নিজেকে কতটা গোপন করে রেখেছে। আর খারাপ হলে, দুনিয়া লোভী হলে কি করবেন? আমি করব, আমার দ্বারা সম্ভব নয়। এই ভালো আলেমের পরিচয় দেখে ভালো আর মন্দ আপনারা চলবেন।
সব আলেমকে আলেম ভাববেন, কিন্তু নেক আলেম ভাবাটা ঠিক হবে না। সব আলেমকে আলেম ভাবুন, নেক ভাবাটা ঠিক হবে না। এই কথাগুলো আমি আপনাদের মাঝে আজ মাহফিলে বসে গুরুত্ব সহকারে বলে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমার নবী পাকের একটা চরিত্র ছিল, আমার নবী পাকের একটা আদর্শ ছিল ক্ষমা করে দেওয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, জানবেন এখন কোন আলেম ওলামা যদি ক্ষমা করতে না চায়, যদি আপনার মানুষ ভুল করবে, সাধারণ মানুষ তো ভুল করবে, কিন্তু আলেমের চরিত্র হবে ক্ষমা করে দেওয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় আমার আব্বা জান, আমাদেরকে বিনয়ী আলেম হওয়ার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আজকে খুব ভালো লেগেছে, নিজেকে ধন্য মনে হচ্ছে। আখারপুর গ্রামে এসে জানেন আখারপুর বাসীদের যে আজকে ফুলের বাগান তৈরি করেছেন, জি এক বৈঠকে শোনানো দুটি এক বাচ্চার মাথায় পাগড়ি দেওয়া হবে। আলহামদুলিল্লাহ বলে, জোরে বলে আলহামদুলিল্লাহ। তার আব্বা তাকে সাথে করে নিয়ে এসেছে, আমাকে দেখাচ্ছিল। আমি এসেছি খতমে কোরআনের দিনেও আমি এসেছিলাম এই মাদ্রাসায়। জি আলহামদুলিল্লাহ, আজও আল্লাহ পাক এনেছে। এখন আলোচনা করবেন এই মাদ্রাসার প্রাণ পুরুষ, এই মাদ্রাসার প্রাণ পুরুষ, বাংলার সকলের প্রিয়, যার সুররিত কণ্ঠে সকল মানুষই মুগ্ধ, মা বোন বাচ্চা কাচ্চা সকলেই মুগ্ধ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার গলাতে আল্লাহ পাক মধু ঢেলে দিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। এটাকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন এবং আল্লাহ ইমানের সঙ্গে যেন ভাইকে আমার নবীর দিদার পেতে পেতে যেন মওত নসিব করেন আমাদের সকলে, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইয়ের হায়াতকে আরো বাড়িয়ে দেন, বলুন আমিন। ভাই যার আলোচনা রাখবেন জনাব হযরত মাওলানা শাহনুর আলম সাহেব, তিনি আলোচনা রাখবেন। আশা করছি আপনারা যারা দূরে আছেন সকলেই এসে বসে যাবেন, সকলেই এসে বসে যাবেন। আমার জন্য দোয়া রাখুন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, আমিন।